দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের মেলেটে দিয়ে লিবের তোয়ার এবার লুকি গিয়ে 3 দিন বাদ আবার নেলি গিয়ে আত্মগোপন আছে তো হদিন 3 দিন কিন্তু এই যে মিলিটারির গাড়ি চলে পুলিশই তোয়ার জিয়ত ফাইয়ের গ্রেফতার করিল 3 দিন মধ্যে লুকিয়ে আছে 3 দিন বাদ আবার সাথে সাধারণ আইনি সারি দল হদুজুর আরো কিছুদিন লুকি কেন তাহ মিলিটারির গাড়ি এখন একখান গিয়ে এখন অনরে ফোনের সাথে সাথে এখন আবার গ্রেফতার করে ফেলাইব অনেক আত্মগোপন থেকে আরো কিছুদিন তাইতেন কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি কত বড় আশিক রাসূল কাসেম নানতবী হদ ভাই একজন মানুষ 3 দিনের তো বেশি আত্মগোপন করা উচিত নয় আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত মক্কা নগরীর আত্মগোপন আছেন 3 দিনের তো বেশি আত্মগোপনে তাহন ইয়ান সুন্নতর পরিপন্থী আই কাসেম প্রয়োজনে জেল যাইও মিলিটারি আর দরিব নির্যাতন করিব ব্যাগিং বরদাস্ত করিব কিন্তু আল্লাহর নবীর সুন্নত ফনদিন আই বাদ দিতে তেমন সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में कासिम नानतबी रहमतुल्लाहि अलैहि 3 দিন আত্মগোপন করি পুলিশের গাড়ি চলতে দেহেরও তারপরও বাইরে গিয়ে যে খেললাই নবীর একখান সুন্নত ছুটি যাবে যে ইয়ে তুমি হদ্দুর মাঝে দেখতে চল একখান সুন্নত সারি বললে রাজি কিন্তু তারপরও নসিব খারাপ ওয়াবি দুশ্মন আর আজ জুলুস এবার আধা ঘন্টা আগে ক্লিন শেপ করে দিবি আজ বিশ্ব আসে হাইরে হাইরে हारे मुझे न समझा तू नहीं महबूब अगर लाखों पे समझाया न समझा तू नहीं महबूब अगर लाखों पे समझाया अगर पत्थर को समझाता पिघल कर मुंह हो जाता ओ बंधु এত সুন্দর করি এত নরম ভাষায় উম্মতের উলামায়ে কেরাম হলে যুগ যুগ ধরে এত সুন্দর করে তোমার বুঝাতে তুই তারপরও সক্কা হাঁটি তাইলে এদিক গিনি ফাত্তরের বুঝলে ফাত্তরের তো গলি যেত হানা দলবে ধর কবে নোর নাম যারা নাকি আল্লাহর পয়গম্বরের সুন্নতের সমাজ প্রতিষ্ঠা করে গিয়ে এই মিশনিবের কিয়ামত পর্যন্ত যারা দড়ি রাইব তারারে আল্লাহর পয়গম্বরের জান্নাতের সুসংবাদ দিয়ে এতাল্লাই ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী হল আর আকাবের অল মুরব্বী হল যারা হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে নানপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে বাবুনগর মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে দুয়াজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে বাসরা মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে সাম্বল মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে আরো যেদিক দিন আর মুরব্বী হল মাদ্রাসা করিগে ইন মাদ্রাসা খেলা করিগে দে শুধুমাত্র আল্লাহর নবীর সুন্নতর প্রশিক্ষণ দিয়ে রে সমাজের প্রতিটা সেক্টর নবীর সুন্নতর প্রতিষ্ঠা করি আল্লাহ 8000 মাদ্রাসা এটা 1901 ইংরেজি ইয়ান উম্মুল মাদারিস মাওলানা তারেক জমিল হাফিজাহুল্লাহ পাকিস্তানের বিখ্যাত আলেম বিশ্ববিখ্যাত মুবাল্লিগ তারেক জমিল হাফিজাহুল্লাহ নাম শুনলেন তো না এটা এক ভিডিও বার্তার মধ্যে ওই যে সারা ওয়ার্ল্ড এশিয়াত নয় সারা পৃথিবী দারুল উলুম হাটহাজারের দাওরায়ে হাদিসের যতগুণ ছাত্র আছে এই মানের ছাত্ররা দাওরায়ে হাদিস কোনো পৃথিবীর মধ্যে মনে হচ্ছে নেই হাটহাজারি মাদ্রাসা প্রায় 2000-এর উপরে হাটহাজারি মাদ্রাসা দাওরায়ে হাদিসের ছাত্র হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করে
শুরুর জমানার একেবারে জাগা তঙ্কিস, একবারে সংক্ষেপ জাগা কম, ইনেকে চিতা হলা আছে। আর মুনাজিরে জমান হাফেজ আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া নাম শুনছেন তো নয় না? ঠিক কেন ঘটনা বয়ান করে দেখবা, মাইজবান্ডারের শাহ সাহেব শাহ আহমদুল্লাহ শাহ সাহেব রহমতুল্লাহ আলাই তে আল্লাহর বলি এক সময় সফর যাইবার পথে আটাজারি মাদ্রাসা জিয়ত বর্তমান ইয়ে তাসিল দেখতে ময়লা আবর্জনা ফেলাই দিলে জাগাই না বলে পেশাব করতে গিয়ে আহমদুল্লাহ শাহ সাহেব আতিককে পেশাব করতে বইয়ের দ্রুত আবার উঠি পেশাব না করে শাড়ি দিল হদ জোর আপনার পেশাব করতে গিয়ে ঘর আবার ন করেন দে হদায় পেশাব কেন করি করি কেউ জাগাই এন জনের সাথে সাথে আর কলার রসুলের আওয়াজ শুনি গরজ চিন্নি ফরা হার উসন্না হদ্দালে বারে 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 আর কলার রসুলের আওয়াজ শুনি রে তুমি আর পেশাব কেন করি একবারে তঙ্কি জাগা ৮০০০ মতো শুরু ইয়া তুই না কেন দেশের নাম এই হাটহাজারি মাদ্রাসার শুরুর জমানার মধ্যে ছাত্ররা হলে পেশাব পায়খানা করতে তো মানুষের কেদি জবিন ৮০০০ মাদ্রাসার বানিয়ে হলো একজনই যে মৌলানা হাবিবুল্লাহ কোরাইশি রহমতুল্লাহ আলাইহি বর্তমান মতুসার দাদা খলিল আহমদ কোরাইশি দামাত বারাকাতুহু এই হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বেরে বলে জাগার মালিক আইরা হুজুর মাদ্রাসা কেন করি গিয়ে অনর ফল হতে আজ জমিনে বরবাদ দিও পায়খানা তো পেশাব করতে করতে মানা করি কেউ বলো রে মৌলানা হাবিবুল্লাহ সাহেব হত ভাই যেহানো কে করিতে পারে না ইন ৮০০০ মাদ্রাসার ফুয়াই করে দিয়ে ডকুমেন্ট কি ইস ভানা তো জানো কে করি তেরা নাম লাগা আছে না ৮০০০ ফুয়াই করে কিতা জাগার মালিক হদ হুজুর ইল্লা ওয়াহিদা قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন পশ্চিম বাহারছড়া ইসলামী জনকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় 15তম ইসলামী সম্মেলন সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক জলসা দ্বীনি পরিবেশ দ্বীনি মাহফিলত আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের উপস্থিতদের তৌফিক দান করিয়ে আল্লাহর দরবার গোলাম হিসেবে কলিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে আরো বড় বড় দেশ ভাষা জগৎ বিখ্যাত আলেমুলের গুরুত্বপূর্ণ বয়ান হবে। যা বয়ান সামনে যা বয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় আমরা সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে কোরআনে মাজিদের সুপ্রসিদ্ধ সূরা যেই সূরা না জানে দে এলে হাতবালা মুসলমান সমাজত আছে বলি আর মনে নয়, সূরা ফাতিহা। যেই সূরা একাকী নামাজ পড়লে প্রতি রাহাতের মধ্যে পড়া হবে। এই সূরা এর মধ্যে আল্লাহ বন্দলের হাসে কান দোয়া শিখে দিয়ে বন্দলের ইবইদে হেদায়েতের দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক দিন আল্লাহর হাসে এই দরখাস্ত এই আবেদন আর আল্লাহর হাসে গরিব ও আল্লাহ অনা আর সঠিক পথের সন্ধান দন, সিরাতে মুস্তাকিম সন্ধান দন। সিরাতে মুস্তাকিম ইবইদে কোরআনের ভাষা হাদিসের মধ্যে বের হইদে মা আনা আলাইহি ওয়া আসহাবি। আকিদার কিতাবতে বের নাম হইদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কোরআনের নাম হইদে সিরাতে মুস্তাকিম, হাদিসের নাম হইদে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আকিদার কিতাবের নাম হইদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়াল জামাআ আলিফ লাম সহ। এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আহলে সুন্নাত ওয়া জামাআত আছে, ওয়াল জামাআত না, আলিফ লাম সারা। আলিফ লাম সারা হইলে অর্থ হইলে যেখনজ্ঞ দলের অনুসরণ। আর যদি ওয়াল জামাআ আলিফ লাম দিয়ে রয় যেখন দলের অনুসরণ নয়, নির্দিষ্ট দল জিবেরে আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে স্বীকৃতি দিয়ে সাহাবায়ে কেরামের দল। এতাল্লাহ কোরআনের মধ্যে যেই দোয়ারা গলি প্রতি ওয়াক্ত নামাজত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ না আর সিরাতে মুস্তাকিমের সন্ধান দন। সিরাতে মুস্তাকিম কাকে বলে?
আল্লাহ ফরর আয়াতের মধ্যে পরিচয় দেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পৃথিবীর কিছু সম্প্রদায় আছে যারা শুধু কোরআন মান্যম হাদিস মান্যম, ব্যক্তি হয় দিবারা না মানি ইনারার না হইল, এলে কিছু মানুষ আছে। আর কিছু মানুষ আছে যে কোরআন হাদিস ইনারার না হইল, আর হিসেবে জিয়ান হয় আর আল্লাহ কোরআন হাদিস আর মানি দে কোরআন হাদিস না মানি আসলে নাই। যারা ব্যক্তি না মানে তারাও পথভ্রষ্ট, আর যারা কোরআন হাদিস না মানে তারাও পথভ্রষ্ট। এবারে কিতাবের ভাষা হয় যে কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিম জান্নাতত জনের সহজ পথ, সঠিক পথ অবলম্বন করি বললেই আল্লাহ দুয়া পদ্ধতির সিস্টেম চালু রেখে কিয়ামত পর্যন্ত মানুষ সিরাতে মুস্তাকিম তথা জান্নাত পর্যন্ত পৌঁছানোর সঠিক পথ অটুট এবং অবিচল তাহিবল্লাই পরিচয় ফাইবল্লাই আল্লাহ প্রদত্ত নির্বাচিত পদ্ধতি হওয়া নামাজ দুয়া ও গইদের কিতাবুল্লাহ আর গইদের রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর বাছাইকৃত নির্বাচিত ব্যক্তি সমূহ। এতাল্লাই যদি শুধু কিতাব এবং কোরআন হাদিস মানুষ আল্লাহ যথেষ্ট হইত, তাহলে সিরাতে মুস্তাকিমের সন্ধান এবং পরিচয় দিবস আল্লাহ কি হইত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুয়া সিরাতুল কোরআন ওয়াল হাদিস। আল্লাহ আর সিরাতে মুস্তাকিমের সন্ধান দন। সিরাতে মুস্তাকিম মানে হল কোরআনের পথ, হাদিসের পথ। এভাবে করে আল্লাহ সিরাতে মুস্তাকিমের সন্ধান না দেন কি হইর দিয়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ বলেন আল্লাহ সিরাতে মুস্তাকিম মানে ওই সমস্ত অনর বিশেষ বন্ধনের পথ, ওই সমস্ত অনর বিশেষ ব্যক্তির পদ্ধতি যারার উপর অনেক খুশি হইরে যারারে পুরস্কৃত করিবেন ও হন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দি আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। অনর পুরস্কার প্রাপ্ত দল সেরিগো ও গয়িদ মিনান নাবিয়্যিন নবীগণ, ওয়াস-সিদ্দীকিন সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা শহীদগণ, ওয়াস-সালিহিন সালেহগণ। নবী, সিদ্দিক, শহীদ, সালেহ এই সেই প্রতীক অনুযায়ী সিরাতে মুস্তাকিমের পথে অবিচল দাহি আল্লাহর পক্ষতন পুরস্কৃত। এতাল্লাই আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে সিরাতে মুস্তাকিমের পরিচয় নদী, ব্যক্তি দিয়ে কোরআন হাদিস ব্যক্তি দিয়ে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে। ইয়ার দ্বারা কি বোঝা গেল যারা কোরআন হাদিসের সমন্বয়ে ব্যক্তির অনুসরণ করে ইতারাই একমাত্র সিরাতে মুস্তাকিমের অনুসারী, সঠিক পথের অনুসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি ওয়াক্ত নামাজত বান্দারে শিখে দেন
সঠিক ফতর হেদায়েত আল্লাহ দোয়া করে খেয়া হেদায়েতের মালিক হইল হন নামাজের আল্লাহ কেবলমাত্র হেদায়েতের মালিক। যদি আল্লাহ হেদায়েতের মালিক নয় ইয়ে যদি হবিকেই হয় দাবি করে আল্লাহ হেদায়েতের মালিক নয় এন যদি হয় তাহলে সাথে সাথেই বের ইমান যাবে। অন ইতিহাস সন ইসলামের শুরু হইতে এই পর্যন্ত আর হত হাবিল হাবিল মানুষ ব্যক্তির আছে ক্ষমতা টিয়া পয়সা বংশ ভাই বেড়াদার আত্মীয় স্বজন সব কিছু আছে, শুধু ইমান না নাকি ব্যক্তি আছে ইমান নেই, কিছু নেই, কিচ্ছু নাই, ইমান আছে ব্যক্তি আছে। দুনিয়া যেদিক কি বলা হাম করিবেন গরনে ইমান তাইলে ছোট তুনো ছোট একখান ভালো আমল করলি এদের সব প্রতিদান পাইবেন। আর যদি ইমান না থাকে পুরো দুনিয়ার মধ্যে বিশ্বব্যাপী খেদমত করিব সব পাইতেন। ওকে মেজাল দিলে বুঝিবেন 5 ফুট তাইলে যেহানো দেশের বিষে লাগে না 5 ফুটের তো নাই তো বিষয় কার বিল লাগিব না খরা লাগিব। ইমান তাইলে একবার সুবহানাল্লাহ করিব, একবার আলহামদুলিল্লাহ করিব, একবার আল্লাহু আকবার হইব, কোরআনে মাজিদের অজ্ঞ অক্ষর আদ্য তেলাওয়াত করিব, অনর আমল নামাত সওয়াবে ভরপুর হয়ে যাবে। আর যদি ইমান না থাকে যেদিক গিন আমল করিবেন করেন একখানা হাজার আসতো না। হেদায়েতের মালিক হইল আল্লাহ। আর নবীর পর্যন্ত আল্লাহ হদ দেন। আর নবীর চাচা আবু তালেব যাতে এতেকাল রক্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার হাসে গেই বুঝাই বললেন আফসোস আফসোস লাগে দেখিয়ে ইসলামের শুরুর যুগত মক্কার কাফের বেঈমান মুশরিক আল্লাহর পয়গম্বরের যখন বিরুদ্ধাচরণ করেন চতুর্মুখী ষড়যন্ত্র করেন আল্লাহর পয়গম্বরের দাওয়াত বন্ধ করে ফেললেন, তখন আর নবীর যথাযথ সহযোগিতা করে কিন্তু আর নবীর চাচা আবু তালেব খাজা আবু তালেব কিন্তু ইমান নুয়ানে তখন আর নবী চাচার হাসে যাই এতেকালের আগ মুহূর্তে যাই বেফুতে চাচারে আবেদন করে দে আবদার করে দে চাচা যান বহুত অনেক আর অনেক সহযোগিতা করবেন আর বহুত বড় মহসিন নাই মানির কিয়ামতের ময়দানত অনর বেফুত জান্নাতে যাইবে অনেক জাহান্নামে যাইবে ইয়ে তো আর তো বরদাস্ত না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীত কোনো কিছু লালচ না আছে, এমনকি জিবরাইল আমিন একদিন আইর হদ হুজুর আল্লাহ আর ফাটাইয়ে দে ওহদর ফারের যদি স্বর্ণ বানা দিতে হইলে অনেক স্বর্ণ বানাই দিব হইবেন না। আর নবী হদ স্বর্ণ কিনে দাঁত আর দুনিয়ার স্বর্ণ বানাইতে শিখি না। এমনকি আরেক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরত যাতে আরে মাঝখানে যাইয়ের ওকে সানার মধ্যে নাইতে নাম আলা হাসিরিন ওকে সানার মধ্যে জুড়ে শুয়ে হতক্ষণ শুয়ানোর পরে দেখাতে ওয়াকাদা আসারা ফি জাসাদিহি হুজুরের শরীরের মধ্যে সাঁড়া পাতার দাগুন ভোগী এলে নবই উদ্যোগা যদি ফাটিত না দিলে ফাটির চকি বাই ফিটত বই যাবে অর্থাৎ ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঁড়াত নাইতে দে সাঁড়া চক হুজুরের ফিট মুবারকত বাজি এক সাহাবী যাইরা হাদুজুর অনেক বড় একজন পয়গম্বর অনরুসিলে সারা দুনিয়া বা তার পানি আর বাঁচি থেকে জীবন পেয়ে শান্তি বসবাস করে অনতুরিলে সাঁড়ার মধ্যে নেড়া হয়ে দিয়ে আর হইলে আর লাল গালিচে বিষে সুন্দর করে ফুমর বেড বিছে না আল্লাহ বিছে দিতে আর নবী কি জবাব দিয়ে মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা
রাহা ফাতারাকাহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, মালি ওয়ালিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার কি সম্পর্ক? আই তো দুনিয়ার মধ্যে হায়াত হারাই দে ওই প্রতীকের মতো, ওই মুসাফিরের মতো জীবে চলন্ত রাস্তার মধ্যে যেতে যেতে ক্লান্তি লাগে দে, অজ্ঞ ছায়াদার গাছের নিচে কিছুক্ষণ অবস্থান করি, অবস্থান করি টেন যায় তো আবার গাছি বেসারি দিয়ে রেগে এই গাছের নিচে অবস্থান করি গেতে ফতের প্রতীক ইবের যে অবস্থা। আই দুনিয়ার মধ্যে হায়াত হারাই দিও এইভাবে দুনিয়ার আল্লাহ তাআল্লুক নাই, সম্পর্ক নাই। মালি ওয়ালিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার লেগে। তাহলে পৃথিবীর যত মানুষ আল্লাহর হাতে দামি, ইতের আর মেইন টার্গেট আছিল যে আখিরাত। দুনিয়া ইয়ান মানে দুনিয়াদারি সারি দিতে হইতে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া আগে ও ফিল আখিরাতি পরে। দুনিয়া ইয়ান তো কিভাবে আখিরাত বনিব ইয়ান চিন্তা করতে হবে। দুনিয়া সারি দিতে হইতে না, ব্যবসা করত দিবে শুধু দুনিয়া হিসেবে না করো, ব্যবসার মাধ্যমে আখিরাত থামো এন হদ। আর নবী তো দুনিয়ার ঘন লোভ লালসানো আছে, শুধু একখান জিনিসের বেশি আগ্রহ আছে আর নবীত্ব বা লালচ হলেও আর নবীত্ব লালচ আছিল যে শুধু একখান জিনিস কি ইমানদার কেন বাড়িব। সুবহানাল্লাহ, ইয়ার প্রতিযোগিতা দিয়ে দিয়ে ইমানদারের কাফের কেন বানাই। বিশ্বাস করিবেন ফ্যাক্টরি খুললে বান যেতে কাফের এনে মাইক ফাইলে মতো শুরু ইতে কাফের। তো এই বেগুন কাফের হলে ইমানদার তুই একজন না। আর নবীত্ব শুধু একখান ফিকির সবসময় এনে ইমানদার কেন বাড়ি। আল্লাহর পয়গম্বর নিজের চাচা জানার কাছে শেষ অবস্থায় যাইরা আবেদন করেন, ও আমার চাচা জান, ইসলামের দাওয়াত ইসলামের প্রচার প্রসারে আর বাইফুত হিসাবে অনেক সহযোগিতা করি না, হেসান করি অনে যদি এই অবস্থা বেঈমান হইরে মারা যান কিয়ামতের ময়দানত, অনতুম যদি জাহান্নামে যাবরে, অনর বাইফুত যদি জান্নাত যায়, আর তুম খারাপ লাগিব, আর তুম টেনশন লাগিব। অনেক কাগরি এই অবস্থা হইল কলমা ফরিয়ে ইমানদার হইজন এভাবে বুঝাত আছে, কিন্তু কাফের হদ নাই রেখ আবু তালেবরে। ও আবু তালেব দীর্ঘদিন পর্যন্ত আব্দুল মুত্তলিবের দিনের উপর আসিলে চাইও মরিবের বিছানো যে ফুয়ার মতো আসাম না হাইও। আর দেশে তো কথা আছে দেখ ফুয়ার মতো ইতের আর নবীর ফুয়া মনে করে তো চাইও ফুয়ার মতো আসাম না হাইও। আর বাপদাদার দিনের ধর্ম সারি দিবে চাইও ভাই তো হর বলি। আর ইমান মানে আর নবী বেশি আফসোস করেন। তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ আর নবীর হদ নবী অনে জারে সন ইবেরে অনে হেদায়েত দিতে না, অনর হামইয়ে দে এরা আতুত তরিক হেদায়েতর দুই মানি ও গই দে এরা আতুত তরিক আর গই যে ঈসা লিলাল মতলব ইনা নরারে বুঝানি কিছু মাদ্রাসার ফদা হাজার দিয়ে হইদ হেদায়েতর দুই অর্থ গই দে রাস্তা দেখাই দেন আর গই দে ডাইরেক্ট মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাই দেন। অনেক তো অনেকে বুঝাল লয় ও আই চললে কো বিড়ি সন্না নচিনিত আর একটা করে ফটো দেখাই দেওয়া যায় অনিয়ত থাই এরে ফটো দেখাই দিও। এবার বিন্দি যাবি সামান্য ইক্কে যাবি আবার ইক্কে যাবি আবার যাবি সোজা যাবি হ্যাঁ ইক্কে হত হই আর খেয়াল করি না পারে সদ্য যাই রে ইক্কে হই দে ইক্কে যাইতে যাইতে ইক্কে হঠাৎ যাইতে
সুনতি বাজার যদি ইতে হদ্দার চলে যাবো বিরিশটা হদি কে গাইছি ও গইয়ে দে ফতর বিবরণ দিয়ে রে ফতর পরিচয় ফত দিয়ে রে ফত দেখাই দিয়ে আরোগ্য আছে দিলে না হদে চলে যাবো বিরিশ যাবি দিনে ও কেন এং করে আচ্ছা ধরি ইতার নসার টানে টানি লই যে ইরে চলে যাবো বিরিশ চলিয়েছে হদে এই ভাইয়া চলে যাবো বিরিশ সন্ন সহজ রে জিবা আতে দড়িয়ে লই যে ইরে হইবে চলে যাবো বিরিশ ইবইয়ে দে প্রতীকের বিবরণ দিয়ে পথের পরিচয় আল্লাহ হদ্দ নবী আয় অনরে ফাটাই দে এরা তরিক হিসেবে মানুষের জন্নত পর্যন্ত অনেক ডুবে দিতে পারিবেন জন্নতর রাস্তাও হো দিবেন দে অনেক দায়িত্ব পৌঁছাই দেন আলাইকাল বালা ও আলাইনাল হিসাব অনেক হো দিবেন দে টানি টানি এর ব্যস্ত ডুবে দিতেন কে ব্যস্ত ডুবন জাহান্নামত দম ব্যস্ত জনির হারহাম ইন আই যদি এটা মেকে থই ইতে ব্যস্ত না যাইব ইতে জান নামি ইতে না হারিব ইতে খ্যাং করি যে সাই ওগো ডেক কইলো মার গিয়ে ফিজুতি গেঞ্জি সাই দিলে টানিয়ে লই তুই গিয়ে ইন আই এনা এটা বড় বড় হাতে কেউ দেন ইনের দায়িত্ব আর দিন আল্লাহ আল্লাহ হদে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ও নবী অনে যারে সন তারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারিবেন ঈসা আলাইহিল মতো লোক গরিব না পারিবেন অনার হামিদ এরাত তরিক মানুষের সঠিক পথের সন্ধান দিবেন পথ দেখাই দিবেন মানুষ যারা মানিব লাভবান হইব যারা না মানিব তারার ক্ষতি তারার লাইব অনর হন ক্ষতি নেই যত মানুষ হলে পথ দেখাইবেন অনর সম্মান মর্যাদায় বৃদ্ধি করে দিও সুবহানাল্লাহ আতাল্লাই এই আয়াতের মধ্যে আল্লাহ হইয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আর সঠিক পথের সন্ধান দাও সঠিক পথের হেদায়েত দান করো হেদায়েত করার মানে আল্লাহর নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শরে ধারণ করিবার তৌফিক দাও ইবারে হাদিসে থদে মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান অত বনি ইসরাইল এই ধর্ম লইরে বিভক্তি করতে করতে দলাদলি করতে করতে 72 দলে বিভক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ আর উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ব্যাগুন জাহান্নামী ইল্লা ওয়াহিদা 73 দলের মধ্যে শুধু উগ্র দল জান্নাতে যাইব জান্নাতি দল হব এবে হন্ন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সলমনাই কমিটি ই এড়িয়া দল হাসিয়া ই মনে করি নাকি হয়তো টিকিট যেহারে বেচেন আর তো সন্দেহ কি না সাহাবাই কেরাম আবার ফুসাল্লাম হুজুর একদলই হন্য আল্লাহর পয়গম্বরের জবাবদার মা আনা আলাইহি ওয়া আসহাবি ওই দল জান্নাতি দল যারা আমি নবীর সুন্নাত এবং আমি আমার সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করে ইতারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত দল ফরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল ইদে ইতারা মা আনা আলাইহি যারা নবীর সুন্নতরে ধারণ করে ওয়াল জামাআ সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ করে ইতারা হয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আর দেশের মধ্যে আহলুস সুন্নাহ ওয়া জামাআ अवेलेबल আছে ওয়াল জামাআ আলিফ লাম দিয়ে রে মুশকিল কেলে ওয়া জামাআ মানে জাহানুক দলের অনুসরণ করো তুমি যাই দলই গো আর ওয়াল জামাআর অর্থ ইদে জাহান দলের অনুসরণ নয় ওয়া আসহাবি হইরে সাহাবায়ে কেরামের অনুসরণের যে কথা হইয়ে সাহাবায়ে কেরাম অনুসরণ করা আবার ইয়ান আল্লাহ নসিব বালাও আবার সাহাবায়ে কেরামের অনুসরণ সাহাবায়ে কেরামের আদর্শ সাহাবায়ে কেরামের মডেল সাহাবায়ে কেরামের মিয়ারে হক যেতে মানিন্য পারে নসিব বহুত বালাও আবার যেহানে কে মানিন্য পারে কিয়া
হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান হদা আসমানর তারা জ্বললে আর সাহাবাই কেরাম বেগুন আসমানর তারার মতো এত বিমান নজিল মানুষ লঞ্চ স্টিমারত গড়িয়ে সফর করত তুই তারা কিভাবে সফর করত তারারে টার্গেট গড়িয়ে লঞ্চ চালাইতো এই টার্গেট করে হঠাৎ যাবেও ফিনিস্তিন তারাই বেড়ে টার্গেট করে হঠাৎ তারারে টার্গেট গড়িয়ে যেভাবে লঞ্চ চালাইলে তারাইবের মাধ্যমে ওই লঞ্চ ইয়ান গন্তব্যস্থানত পৌঁছে গই আল্লাহ নবী উদাহরণ দেন আসহাবি কান নুজুম আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো বিআইহিম ইক্তাদাইতুম যেহন সাহাবীর অনুসরণ অনুকরণ করিবা সুজা জান্নাতত পৌঁছিবে সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ নবীর আদর্শ যেন মানা করিব আবার নবীর আদর্শ সাহাবাই কেরাম কিভাবে লালন করিয়ে কিভাবে পালন করিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে দেখাইয়ে এই সাহাবাই কেরামর আদর্শরও ধারণ করা বলবে দুনিয়ার সমন্বয় হইলে এবার হয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নবীর আদর্শ সাহাবাই কেরামর অনুসরণ দুনিয়ার সমন্বয় হয়তো নবী মানিলে আবার সাহাবিকে নবী হদ قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية النسائي وكل ضلالة في النار আল্লাহর পয়গম্বর হতে আলাইকুম বিসুন্নতি হে আমার উম্মত আই নবীর আদর্শ সুন্নত তোমরা মজবুত করে ধরো সাথে সাথে খুলাফায়ে রাশিদিন মানে হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই সাহাবায়ে কেরামের আদর্শরও তোমরা মজবুত করে ধরো খবরদার দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করি বেদাতত লিপ্ত নয় বেদাতর আবিষ্কারক হন শতান হন শতান কেন ইতি বেদাত আবিষ্কার কে লাগে গেছে ইতি হদে আই বনিয়া আদমরে ধ্বংস করকিতে গুনাহ দি ফাআহলাকুনি বিল ইস্তিগফার ইতেরা আর ধ্বংস করে দিয়ে যে ইস্তিগফার দি বান্দা যেতে গুনাহ করে আবার যেতে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দেন না করে ইয়ে শতান জিততে নয়টি ওটি কি এদিকে কষ্ট করি ঈদের সিজনের মধ্যে সাগরের পার পর্যন্ত আনি এত গুনাহ ধরাইলেন কি হই রে রোজার মাসে ইবাদত না করেন না ওই তো ইবাদত ফলে যাবি কিনি মরে যাবি কিনি এমমাসটি ইবাদত করি সই তো ইন ঈদের সিজন বুঝছিস না এসব তো গরিব তারা হই এক মাস ইবাদত করি যেদূর আল্লাহর কাছে গেল গই ঈদের ছুটি ঈদের মধ্যে নাফরমানি করি ইয়ে তো 3 ডবল আর দূরে গই সানা শতানা হদায় বনি আদমরে আদম সন্তানরে ধ্বংস করবি দি গুনাহ দি ও না আরে ধ্বংস করবি দি ইস্তিগফার দি মাফসাই হোগি এবার হতে এন হদিন গুনাইতেরারে গরাইয়ম জিনতুন জিন্দেগি তওবা না করি ইস্তিগফার না করি কি ধর্মর মধ্যে যেতে ধর্মর নাম দি ধর্ম হিসেবে দিন হিসেবে সুবর হাম মনে করি যেতে গুনার আমল লাগা দিও মেজিক তওবা করতে কি তো গুনাহ করলে না তওবা করি না এখন আরেকটা হাম করে দিয়ে যদি গুনাহ তো মনে না করি তওবা করবে না নামান আশ্চর্য দেখে লাগবে নিয়া হদায় তওবা করি আর নন হইম কি আর নোসিয়ান ফরন নাম সুবর হাম একটু মেজে তওবা না করে আই তওবা করি আর টিভি না চাইম ঠিক আছে ইয়া গুনার হাম দেয় ন করে না বলি তওবা করবি তো নোস তো তওবা না করে কে আর নোসরে কি মনে করে দে বালা হাম মনে করে দে এত শতানা হদ দে যেহেতু ইতারা এদিক দিন কষ্ট করি কৌশল করি গুণাত লিপ্ত করানোর পরে
ইস্তেগফারের মাধ্যমে যে তার ধ্বংস করে দিয়ে এবার আই ইতের এন হদিন জিনিস শিখে দিয়ে দে ইনোরা গইল অসুবিধা আছে না কি নবীরে সালাম দেওয়ার গুনাহ না একটা হওয়ার দরুদ শরীফ পড়ার গুনাহ না নামাজও সবাডো কে নামাজতে দরুদ শরীফ পড়ার গুনাহ না সওয়াব কিন্তু সওয়াব দে হতে জায়গা মজুন হলে সব মশলা হন আয় আবার মুফতি সাহেব ন বললে হই না লমল আছে হনজ্ঞ মানুষ সের রেহাইতে নমাজত দ্বিতীয় রাহাতত বসে এটা কি করিবে তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাশাহুদ শেষ হইল নয় এবার কেন করিব কি যাবে আর নতির যদি হনিকে দরুদ শরীফ করে কি দিয়া করিব সুস হইতে কেলা দিয়া করে দিয়া দরুদ শরীফ পড়লে বললি না সুস হইতে দিয়া করে দরুদ শরীফ পড়া বল নাকি না আল্লাহ দরুদ শরীফ পড়িয়ে দেই বা তুসুস হইতে দিয়া করে এমন কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কত হনিকে যদি এই দ্বিতীয় রাহাতত তাশাহুদ শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা একদুর হইয়ে আতি কি মন তুর্কি তো মারিবেন তো সেরে হাইতে নামাজ আইতে যদি দুই হাত তুর্কি দেনা উঠি গিয়ে সুস হইতে দিয়া না করিব কিন্তু মুহাম্মদ পর্যন্ত যদি হয়ে ফিলাই সুস হইতে দিয়া করিব মুহাম্মদ পর্যন্ত হয়ে ফিলাইলে একদিন খাবাত মধ্যে বলে আর নবীলে ইমাম আবু হানিফা সাল্লাল্লাহু সাক্ষাৎ হই আর নবীরে খাবাত মধ্যে দেখি দিলে বহুত মানুষ আছে হাজার হাজার মানুষ আছে আবার নবী ফরমাদ্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমাদ্দে শুনে গিয়ে যদি আর স্বপ্ন দেখি মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি অবশ্যই আর দেখি আল্লাহ শয়তানে দুনিয়ার সবকিছুর আকৃতি ধরিতেছিল সূরত অবলম্বন করিতেছিল আর আকৃতি আর সূরত শয়তানে হনদিন কি করিতেছিল ধরিতেছিল মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হন ব্যক্তি যদি আর খাবাত দেখে দেয় অবশ্যই আরই দেখে কিয়া শতান আর আকৃতি ধরি না মানে ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর নবীরে খাবাত দেখি খাবাত দে হনার পরে আর নবীরে খাবাত দে ও ইমাম সাহেব তুই এন মশলা খাবো এর গল্লে আর নাম্মান দরকে মত সুস হইতে দিতে হলে দে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত হইয়া আর দুই হাত সে হাতটা নওয়াজত দুই হাত আর নাম্মান দরলে তোমার সুস হইতে দিবে আল্লাহ ফতোয়া দিতে হইয়া দে ইমাম আবু হানিফা সাহেব আব্দুজুর অনন নামিয়ান তুই ভাই ইয়ত মে দিশাগিরিতে লই দে না ভুলে লই দে অনন নামিয়ান লইলে আজমতর সহিত মুহাব্বতের সহিত লোয়ানো করিব না ইয়ে তুই তো ভুলে লই দে আর ইয়ে তো অনন নাম লোয়ানোর জায়গা নয় ইয়ে তো এটা আল্লাহু আকবার হইয়ে দিয়ে যে অনর জায়গা আল্লাহর নাম লোয়ানোর জায়গা এটা আল্লাহ সুজ হইতে দিতে হইবে জায়গা গিয়ে দে আরব দেশের মধ্যে বহু জায়গা আজানের আগে দরুদ শরীফ পড়ে ইয়ে গুনার হাম না নবীর উপরে দরুদ পড়ার গুনার হাম না আসসালাতু ওয়াসসালামু আলাইকা পড়ার গুনাহ না ওই যাও মদিনা শরীফ দেখি যে আর হুজুরের রোজায় পাক করেন দিতে মানুষ ঢুকে যারা প্রকৃত আসে উনি মোবাইল বন্ধ করে দিলেন চকুর মধ্যে পানি টলামল করে হদুন আছে সেন্ট্রাল কিছু ধরি লয় কিন্তু আর হদুন দেখি যে আল্লাহর পয়গম্বরের এমন পাক্কা আসে সেন্ট্রাল ন লই যায় সেন্ট্রালের মুখে মালা আর কি এনে সুজা নিয়ে যা বেগুনের মুখত কি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তাহলে নবীর সালাতু সালাম দাও এ গুনাহ না নামাজ কিন্তু জায়গা যদি বেশ কে বুঝে কই জেল্লা নাকি দরুদ শরীফ পড়ার নাম সওয়াবের হাম গুনাহ নয় কিন্তু জায়গা বেশ কে বলে সুজ হইতে ওয়াজিব হয়ে যায় ঠিক তেমনি ভাবে দরুদ শরীফ সালাতু সালাম জায়গা অনুযায়ী হইলে সওয়াব
জাগা লারি ফিলাইলে এত সোয়া বর্তন বারা গুণা বেশি যাইব কথা বুঝাই না জানি হালিয়া বেন নইতে গেল দিবে দেরি আর আইসুজুর রহমতুল্লাহ আসিতে ফটিয়ে হুজুরকে মেসাল দিয়ে মানুষকে বলে মদিনা শরীফ তো না আইরে ফেসাক কানাত বই বই রে খেজুর হার আজুয়া খেজুর 1 নম্বর গো বা হালা সুজি কি পাবো আতিক কিন্তু হুজুর আনি যাতে দেখা দিতে ফেসাক কানাত বই বই খেজুর হার উগুরো হয়ে দুলিতে রে মাথা সাহেব সোয়াদ দিয়ে গেল এই কি হাত ধরে কি না মদিনা শরীফের খেজুর হাই দিন হ্যাঁ হইয়া ফইলে সোয়ার মার গিলতে হাত ইয়া দুনোয়াতে মার গিল হদিকে ওয়াবি না হলো মদিনা শরীফের খেজুর হাই দে মারে ওয়াবি আল্লাহ আচ্ছা না হন যায় খেজুর হাত দে মার গিয়ে দে নাকি জাগা বে শুই দে মার গিয়ে দে তুই মদিনা শরীফের খেজুর তুই আর ফাইলে কেন গো ভাবি না উনরা কেন দাম নাই না মদিনার মাটিরও দাম আছে বালুরও দাম আছে এমনকি মদিনা শরীফের অলিয়ে গলিয়ে কুত্তার উনরও দাম আছে জাগা বেশ কম নগর কিও এনে বই বই নবীরে দরুদ শরীফ পড়া আর মানা কর কিনা হলো দিন ফাটা জাল দিয়ে রুদ মেজ ধরনের মতো আমল দরুদ শরীফের আমলিয়া সময় হক ফজিলত বেশি এলে কেন আমল হইলে দরুদ শরীফ এক সাহাবী আইরা হদ হুজুর ফরজ ইবাদত করি সময় আজিন বাজিন রাই সেরবেক গরগি একবাকত দরুদ শরীফ পড়ি আর 3 ভাগত মধ্যে অন্য আমল করি ওইব না আল্লাহর নবী হদে যদি আরকে বাড়াই চললে বালা দূর তো ঠিক আছে আরো বাড়াই চললে বালা তুই হদায় সেরবেক 2 ভাগ দরুদ শরীফ পড়ি আর 2 ভাগ অন্য আমল করি নফল ইবাদত আল্লাহর নবী হদে তাও ঠিক আছে আরো বাড়াই করি চললে আরো বালা ইবা হদে তোলে 3 ভাগ দরুদ শরীফ পড়ি আর 1 ভাগ অন্য আমল করি আল্লাহর নবী হদে ঠিক আছে আরো বাড়াই করি চললে আরো বালা তুই বে হদায় রাখি বাড়াইও ফরজ ইবাদত করি বাকি জিন সময়টা হ্যাঁ আই ফুরাবো দরুদ শরীফের আমল করবো সুবহানাল্লাহ দরুদ শরীফ মানা নাই তবে নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী হবে এবার আমরা যদি হনিকে হয় নোয়াজ সরান সওয়াব নে গুনাহ সওয়াব সূর্য উড়িবে দেখতে নোয়াজ সরান এখন সওয়াব পাই এখন গুনাহ হবে রোজাটা হন সওয়াব নে গুনাহ সওয়াব এই রমজানের মাস রোজাতে কি তো 29 দিন তাই লসবি দেখি সওয়াব নে গুনাহ বছরে 5 দিন রোজাটা হন পরিষ্কার হারাম লা তাসুমু ফি হাদিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল এই 5 দিন আল্লাহ হদায় তোর আর মেজান দি তো তুই রোজাটা সুইসাব মারাইতে চান মানে আল্লাহর মেজান দিয়ে দিল না যাইমা হন তাহলে রোজাটা হন সওয়াব হতে আল্লাহর হুকুমিয়ে নবীর তরিকাল্লাহ মিলিলে আল্লাহ রোজাটা যে হইয়ে নবী হতে 5 দিন রোজা না থাকি আল্লাহ নামাজ পড়তে হইয়ে নবী হতে 3 টাইমের নামাজ না হরিবে তাহলে আল্লাহর হুকুমিয়ে নবীর তরিকাল্লাহ মিলিলে সওয়াব দে নবীর তরিকাল্লাহ মিলিলে সওয়াব দে তাহলে শয়তানে বেদাত আবিষ্কার করে দিতে কি আল্লাহ যেহেতু বনি আদম গুনাহ করি তওবার মাধ্যমে গুনাহ বিয়াকি মাফ করা ফেলেন এটা আল্লাহ এন হদিন গুনাহ আরারে গরার জিনতুন জিন্দেগি তওবা না করিব কিয়া সওয়াব হিসাবে গরত দেই কি হিসাবে গরত দেই আর আগে যে আসরের পর বয়ান করি কিন্তু আর 2000 বছর সিনিয়র মুহাদ্দিস মাওলানা আলী হোসেন সাহেব দামাত বরাকাতুহুম ঠিক করে ইঙ্গিত দিয়ে কি হয় হদ আর একটা করে মিছিল করলে নবীর আগমনে ইয়ান বেদাত হইলে বুড়ো সদিয়ে দুম মিছিল করে কিন্তু বেদাত না হইলে দেখ হুজুর একটা করে ইঙ্গিত দিয়ে ইয়ান অর্থ কি ও গইয়ে দে ইহদাস লিদ্দিন আর গইয়ে দে ইহদাস ফিদ্দিন বেশ কেমন আছে ও গইয়ে দে নতুন কোনো কিছু আবিষ্কার করিয়ে দে ধর্ম বাড়াইয়ে দে নয় বরং ধর্ম পালনের সুবিধার্থে ইয়ান গইলে সওয়াবে নলাই না সওয়াবর হাম্মান ইয়ান রুচিলাই করন জান নাকি অসগরন নাম ফরজ বিমানোচ্চারণ ওয়াজিব হই না হনিকে 6 ঘন্টা বিমানত চললে সওয়াব উমরা সওয়াব হই না তো বিমান তো রাসূলের যুগত নছিল বেদাত নইব তোড়া
বেদাত হয় কি রে ইহদাস ফিদ দ্বীন ওয়া বলিব ইয়ান একখান দ্বীনের অংশ এই দ্বীনের অংশ মনে করি করলে বেদাত লাইটিং রাসূলের জগৎ ন আছে ইয়ে বেদাত হবে না নামাজ মসজিদের মধ্যে হাতা সোজা করে দাগ না দেয় এবার রাসূলের জগৎ ন আছে ইয়ে মসজিদ নাই দেখুন না ই যারা মসজিদ আছে না যেটা দাগ নাই এটা একখান ব্যতিক্রম অন্য কালার টাইজ হলেও দেওয়া টাইজ গড়াই দিয়ে বেগি সাদা মাঝদি গুঁড়া মিঠে কেন দিয়ে দিল খালা ইতিহাই বললাই এই যে দাগ ঠাইনি দাগ এবার রাসূলের জগৎ ন আছে তুই মসজিদের মধ্যে ঠাইনি কেলা ঠাইনি এবাদত ইয়েদের সোয়াব ইয়েদের হাতার সোজা করলে এখন হাতার পর সোজা রাইতে সহজ হইবেন এখন ডাক্তার নিয়ে এই সহজ হইবেন ডাক্তার নিয়ে দিয়ে এহদাস লিদ্দিন খাতার সোজা করিবার সহায়ক হিসাবে টেনে দেয় ইয়ে না তার সোয়াব নাই অনেক কি হাদিসে আছে না তোমরা মসজিদের মধ্যে একখান হাতার ইয়ের মধ্যে ডাক্তার নিলে ব্যাগুনে এই 2 বছর 1 টাকা সব পাই বেলে আছে না বিমান চললে এই সোয়াব বেলে আছে না ই নেই তাহলে অজগরন না ইবাদত সহজ আল্লাহ বিমান সোয়াব আল্লাহ ন হাতা সোজা করন ইবাদত সোজা তাই বললাই লেন ইয়ে নই তো ইবাদত যে না সহজভাবে পালন করি বললে তাহলে বেদাত কাকে বলে ধর্মের মধ্যে ধর্ম হিসাবে যদি নতুন যুগ গড়ে এবার হয়তো বেদাত আর দেশত বহুত ভাই হলো ন বুঝিয়ে রেন হয় হয়তো মাথার মিকে গেলে সিঁড়ি গেলে রুয়ার রোদ্দু বেগু মশারে নয় আর দাদা আরে আচ্ছা অন হন যাই হনজ্ঞ মানুষ রুয়ার রুবস্যতি ইতি কি লাগার রুয়া ইন কি লাগলো হ্যাঁ হয় নাকি প্রতি গুছে গুছে দর্শন সব আসলি নামাজ ও গইদে ইবাদত হিসাবে গরম আর গইদে ইবাদত হিসাবে ন হয়তো এতে নিজের ফেডার লাগরে দুনিয়ার লাগরে ইন দিন হিসেবে ধর্ম হিসেবে না করে শতানে হতে মানুষের যত প্রকারের গুণা করে ইস্তেগফার গরি গরি উঠে আরে মিসাইল মারার ফানাবরে বুম মারিয়ে উড়ে দিয়ে এটা লাই এই শতানে কৌশল করিয়ে ধর্মের মধ্যে এমন কঠিন জিনিস আবিষ্কার করি বললে মানুষ হল উদ্বুদ্ধ করি গিয়ে যিনি তারা সোয়াব মনে করি ইয়ে করে তো সোয়াবের হামত তো যান তৌবা না করে বেদাতর সবচেয়ে মারাত্মক হয়ে দিতে জিন্দগি তৌবা করে দেখতে হনজ্ঞ মানুষ মদ খাই একদিন না একদিন তৌবা করানোর সুযোগ আছে হনজ্ঞ মানুষ জানা করি গিয়ে একদিন না একদিন তৌবা করানোর সুযোগ আছে হনজ্ঞ মানুষ চুরি করি গিয়ে ডাহাতি করি গিয়ে একদিন না একদিন তৌবা করানোর সুযোগ আছে ইন বেগিনতুন তৌবার সুযোগ হয় তৌবা নসিব হয় কিন্তু বেদাতিয়ান এমন মারাত্মক গুণা দেয় ইনুত্তুন আর মানুষে তৌবা না করে क्या तौबा करते যদি গুনাহ হিসাবে করলে এটি তো করি তো সওয়াব হিসাবে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আই নবীর সুন্নতরে ধারণ করো তার মানে বেদাততুন বাসিতা হও বেদাততুন বাসিতা হও ধর্মর নাম দি সাধারণ মানুষ হলরে ধর্মর নাম দিয়ে তারার দোকান দিবে তারার এই বেদাতত মধ্যে যদি লিপ্ত করিয়েন হয় কিয়ামতের ময়দানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো খেয়াই জান্নাতে যাইতে নয় এই নবী বেদাতি হলরে খোঁজে কৌসরের ফারতুন সহকা হই দূর হইরা আল্লাহর নবীর সামনে তুলিতে সরাই দিন আল্লাহর নবীর সামনে তো সরাই দিন কিয়া হদিতেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মধ্যে এমন কিছু যুগ করিয়ে দেয় জিন ধর্মের অংশ নয় কিন্তু ইনরা ধর্ম হিসেবে পালন করিয়ে ইতারা ধর্ম হিসেবে মনে করিয়ে করবে তাহলে বেদাত মারাত্মক দেয় তাহলে হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগ মুহূর্তে মানুষ সমাজের মধ্যে অপসংস্কৃতি কুসংস্কার বেদাত রুসুমাত এনভাবে বাড়ি যাবে ওই যে হালাল হন্নান হারাম হন্নান বেদাত হন্নান সুন্নত হন্নান ই নির্ণয়করণ পার্থক্যকরণ মানুষ হলো ফলত মূলত যে মিলি যাবে তা নয় এই যেন দেখি এখনই ই বেদাত হলে তো মানুষ হাটে যাইতে না কিছু আছে তো আনলে তো মানুষ কাজ আছে তো মানুষ যদি বেদ যাইলে যদি হক্ষা দিয়ে তোর দলিল চাই তেরকেন এটা বল খেলা দেওয়া চাই এটা নজাইলো মাহফিল তোমার মানুষ একটা বেদ হলো তো মাহফিল না হোক বল খেলা হোক হ্যাঁ হইতে দিবে না বেশনিয়ান হক্ষা নিয়ে তোর দলিল নয় প্রমাণ নয় এটা অধিকাংশ মানুষ যারা যায়
বেগুনি ইনারে বিশ্বাস করে ধর্ম হিসাবে না যায় সদুন যাইতে হয়তো চাই এবার সদুনের মানুষ একা চাইতে যাই ওকে ছবি বেঁধতে যাই এই অ্যাঙ্গেলতে করতে একটা ফুরে গিয়ে এটার লাই এই কেয়ামতের আগ মুহূর্তে সময় বইয়ে দে বেদাত এবং সুন্নত একখান আর একখান মিলে গিয়ে এই পরিস্থিতি যারা আল্লাহর পয়গম্বরের সুন্নতরে তুই যারা আমল করিব আল্লাহর পয়গম্বরের তার আল্লাহ সুসংবাদ দিয়ে হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الدين بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইসলাম ধর্ম যেই নাজুক পরিস্থিতির মধ্যে শুরু হল ইসলামের শুরুর অবস্থা বেশি নাজুক আছে পরিচয় দিন নাও পারে ভালোভাবে প্রকাশ করি নাও পারে মুসলমানের ঘরের ভিতর লুকিতে আবরিগে ইসলাম শুরু হয়ে এভাবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ওয়াসায়াউদু কামা বাদা ইসলাম যেভাবে শুরু হল কিয়ামতের আগ মুহূর্তে আবার ইসলাম এভাবে আই যাইব মানুষ নিজের মুসলমান পরিচয় দিতে ভয় করিব সুন্নত অনুযায়ী চলনের মানুষ হলে লজ্জাবোধ করিব সঠিক জিনিস মানানোর পরে মানুষের তুমি শরম লাগব টেলিভিশনের দোকানত বই যাইলে শরম না লাগব মসজিদে ঢুকিব সত্যি বিল বিলাইব শরম লাগব দে ভালো হাজ করিব সত্যি মানুষের তুমি শরম লাগব খারাপ ফান করি করি এর ফেসবুকত প্রচার করিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়াসায়াউদু কামা বাদা ইসলাম যেভাবে শুরু হল আবার এভাবে আইব ফাতুবা লিল গোরাবা সুসংবাদ হইতে গোরাবা লাই গরিব লাই গরিব মানে আরব দেশত যে গরিব হয় টিয়া পয়সা নাই দিবে নয় ইত গরিব হন আদওয়াহুমুল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান গুরাবা হারা গুরাবা ইয়ে ওই সমস্ত মানুষ গরিব ইয়ে ওই সমস্ত মানুষ যারা যে সমস্ত মানুষ হলে আল্লাহর পয়গম্বরের সুন্নতের কথা পড়ে গিয়ে মানুষ হলোর হাসে যে গিয়ে বেদাত উত্তম সুন্নতের মিকে আহ্বান করিব সুন্নতের মানুষ হলোর অভ্যস্ত করিব সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা করিব সুখে দুঃখে সর্ব অবস্থার মধ্যে যারা আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী আমল করিব আল্লাহর পয়গম্বর দিতে রয়ে গরিব বা গোরাবা ইতার আল্লাহ জান্নাতের সুসংবাদ সুন্নতের আমল করিব তো হন্টাইমে সুবিধা অনুযায়ী হইলে না সর্ব অবস্থা যেই পরিস্থিতি তাই হতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতভী রহমতুল্লাহ ইংরেজের মেলেটে দিয়ে লিবে তোয়ার এবার লুকি গিয়ে 3 দিন বাদ আবার নেলি গিয়ে আত্মগোপন আছে তো হদিন 3 দিন কিন্তু এই যে মিলিটারির গাড়ি চলে পুলিশই তোয়ার জিয়ত ফাইয়ের গ্রেফতার করিল 3 দিন মনিবে লুকিয়ে আছে 3 দিন বাদ আবার সাথে সাধারণ আইলি শাড়ি দল হদুজুর আরো কিছুদিন লুকিয়ে না তাহো মিলিটারির গাড়ি এখন একখান গিয়ে এখন অনরে ফোনের সাথে সাথে এখন আবার গ্রেফতার করে ফেলাইব অনেক আত্মগোপন থেকে আরো কিছুদিন তাইতেন কাসেম নানতভী রহমতুল্লাহ আলাই হত বড় আশিক রাসূল কাসেম নানতভী হত ভাই একজন মানুষ 3 দিনের তো বেশি আত্মগোপন করা উচিত নয় আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত মক্কা নগরীর আত্মগোপন আছেন
তিন দিনের তো বেশি আত্মগোপনে তাহন ইয়ান সুন্নতর পরিপন্থী আই কাসম প্রয়োজনে জেল যাইও মিলিটারি আর দরিব নির্যাতন করিব ব্যাগ দিন বরদাস্ত করিব কিন্তু আল্লাহর নবীর সুন্নত হনদিন আই বাদ দিতে তেমন সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि তিন দিন আত্মগোপন করি পুলিশের গাড়ি চলতে দেহেরও তারপরও বাইরে গিয়ে ওই যে খেললাই নবীর একখান সুন্নত ছুটি যাবে ওই যে ইয়ে তুমি হদ্দুর মাঝে দেখতে চল একখান সুন্নত সারি বললে রাজি কিন্তু তারপরও নসিব খারাপ ওয়াবি দুশ্মন আর আজ জুলুসের চাইবার আধা ঘন্টা আগে ক্লিন শেপ করে দিবি আজ বিষয় আসে হাইরে হাইরে हारे मुझे न समझा तू नहीं महबूब अगर लाखों पे समझाया न समझा तू नहीं महबूब अगर लाखों पे समझाया अगर पत्थर को समझाता पिघल कर मुंह हो जाता ओ बंधु এত সুন্দর করি এত নরম ভাষায় উম্মতের উলামায়ে কেরাম হলে যুগ যুগ ধরে এত সুন্দর করে তোমার বুঝাতে তুই তারপরও সক্কা হাঁটি তাইলে এদিক গিনি ফাত্তরের বুঝলে ফাত্তরের তো গলি যেত হানা দলবে ধর কবে নোর নাম যারা নাকি আল্লাহর পয়গম্বরের সুন্নতের সমাজ প্রতিষ্ঠা করে গিয়ে এই মিশনিবের কিয়ামত পর্যন্ত যারা দড়ি রাখব তারারে আল্লাহর পয়গম্বরের জান্নাতের সুসংবাদ দিয়ে এতাল্লাই ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী হল আর আকাবের অল মুরব্বী হল যারা হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে নানপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে বাবুনগর মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে দুয়াজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে বাসরা মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে সাম্বল মাদ্রাসা প্রতিষ্ঠা করিগে আরো যেদিক দিন আর মুরব্বী হল মাদ্রাসা করিগে ইন মাদ্রাসা খেলা করিগে দে শুধুমাত্র আল্লাহর নবীর সুন্নতর প্রশিক্ষণ দিয়ে রে সমাজের প্রতিটা সেক্টর নবীর সুন্নতর প্রতিষ্ঠা করি বললা ৮০০০ মাদ্রাসা এটা ১৯০১ ইংরেজি ইয়ান উম্মুল মাদারিস মাওলানা তারেক জমিল হাফিজাহুল্লাহ পাকিস্তানের বিখ্যাত আলেম বিশ্ববিখ্যাত মুবাল্লিগ তারেক জমিল হাফিজাহুল্লাহ নাম শুনলেন তো না এবার এক ভিডিও বার্তার মধ্যে ওই যে সারা ওয়ার্ল্ড এশিয়াত নয় সারা পৃথিবীর দারুল উলুম হাটহাজারির দাওরায়ে হাদিসত যেটুকুন ছাত্র আছে এই মানের ছাত্ররা দাওরায়ে হাদিস পৃথিবীর মধ্যে মনে হচ্ছে নেই হাটহাজারি মাসা প্রায় ২০০০-এর উপরে হাটহাজারি মাসা দাওরায়ে হাদিসের ছাত্র ৮০০০ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়ে শুরু জমানা একেবারে জাগা তঙ্কিস একবারে সংক্ষেপ জাগা কম ইনেকে চিতা হলা আছে আর মুনাজিরে জমান হাফেজ আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া নাম শুনলেন তো নয় না ঠিক কেন ঘটনা বয়ান করে দেখবা মাইজবান্ডারের শাহ সাহেব শাহ আহমদুল্লাহ শাহ সাহেব রহমতুল্লাহ আলাই তে আল্লাহর বলি এক সময় সফর যাইবার পথে ৮০০০ মাদ্রাসা জিয়ত বর্তমান ইয়ে তাসিল দেখতে ময়লা আবর্জনা ফেলাই দিলে জাগাই না বলে পেশাব করতে গিয়ে আহমদুল্লাহ শাহ সাহেব আতিককে পেশাব করতে বইয়ের দ্রুত আবার উঠি গিয়ে পেশাব না করে শাড়ি দেল হদ্দু জোর আপনার পেশাব করতে গিয়ে ঘর আবার ন করেন দে হদায় পেশাব কেন করি করি কেউ জাগাই জনের সাথে সাথে আর কলার রসুলের আওয়াজ শুনি ঘর চিন্নি ফরা হার শুনি হদ্দালে বারে বারে বারে
জায়গা 8,000 মাদ্রাসা শুরু ইয়াতেই না কেন দেশের নাম এই 8,000 মাদ্রাসার শুরুর জমানার মধ্যে ছাত্ররা হলে পেশাব পায়খানা করতে তো মানুষের কেদি জবিন 8,000 মাদ্রাসার বানিয়ে হলো একজনই যে মৌলানা হাবিবুল্লাহ কোরাইশি রহমতুল্লাহ আলাইহি বর্তমান মতুসার দাদা খলিল আহমদ কোরাইশি দামাত বারাকাত এ হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে জাগার মালিক আইরা হুজুর মাদ্রাসা কেন করে গিয়ে অনর ফল হতে আজ জমিনে বরবাদ দিও ফায়না তো ফাশান করতে করতে মানা করি কি ফল রে মাওলানা হাবিবুল্লাহ সাহেব হত ভাই যেহানো কে করিন পারে না ইন 8,000 মাদ্রাসার ফুয়াই করে দিয়ে ডকুমেন্ট কি ইস ফায়না তো জানো কে করি তেরা নাম লাগা আছে না 8,000 ফুয়াই করে কিটা জাগার মালিক হুজুর অন্য খনি কে গইলে কেন চিহ্নতা হে 8,000 মাদ্রাসার ফুয়াই গইলেও চিহ্নতা হে আইটার ভাই হদে কি চিহ্ন অন্য বার্গ খনি কে যদি ফেসাব